যখন কবরে যাবে সেই সময় মুনকার নাকির বলবে মান হাদার রাজুলুল্লাযী বুইযা ফীকুম। ছবি নিয়ে ধরবে, দেখাবে, বলবে লোকটাকে বলো। রাসূলের প্রেমিক উম্মত তখন বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হলো আমার জানের নবী, এই হলো আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, আমি তো রাসূলকে দেখি নাই, আমি জানবো কিভাবে? কবরে তো মানুষ দিশাহারা হয়ে যাবে, ওই জায়গায় নবীকে চিনবো কিভাবে? যারা রাসূলের প্রেম মোহাব্বত নিয়ে কবরে যাবে আমার আল্লাহ পাক চিনে দিবেন, দিলের মধ্যে জাগ্রত করে দেবেন, বান্দারে বান্দিরে বলো ইনি হলেন তোমার দরদের নবী। হাযা নবিয়ুনা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি হলেন আমার দরদের নবী, আমার মায়ের নবী, যার জন্য জীবনভর কেঁদেছি। এই নবীর উপরে কত দরুদ না পেশ করেছি। রাত্রে রাসূলের উপর দরুদ পড়া ছাড়া ঘুমাই নাই। রাত্রে যে আমল করেছি ঈশার নামাজের পর শেষ আমলটা আমার রাসূলের উপরে 100 বার 200 বার 500 বার যখন সুযোগ পেয়েছি আমার রাসূলের উপর দরুদ পাঠ করে এরপরে ঘুমিয়েছি। রাসূলের প্রতি দরুদ পাঠ করা ছাড়া আমার শান্তি লাগে নাই। রাসূলের উপর দরুদ পাঠ করে দরুদে আমল করে হৃদয়ে প্রশান্তি নিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। এই আমল করতে করতে কত মানুষের নসিবটা খুলে যায়, ভাগ্য খুলে যায়। ঘুমের ঘরে নবী আমার মদিনা থেকে উঠে আসে, উম্মত বেটা বেটির শিওরে দাঁড়িয়ে যায়। হাজির হয় আমার উম্মত বেটা বেটিরে, ভক্তি সহকারে দরুদ পেশ করেছ, আমার প্রতি দরুদ পেশ করেছ আর চোখ দিয়ে পানি ঝরাইছ। আমি রওজায় থাকতে পারি নাই, আমি তোমার দ্বারে হাজির হয়ে গেছি। আমাকে দেখে নাও, যার জন্য কেঁদেছ, দরুদ পড়েছ আর কেঁদেছ, আমি হলাম তোমার সেই দরদে নবী। আমি থাকতে পারি নাই, আমি রওজা থেকে তোমার ঘরে হাজির হয়ে গেছি। আমার নবী বলেন, যে ব্যক্তি স্বপ্ন যোগে আমি রাসূলকে দেখবে ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। আল্লাহর বান্দারা, ও মা বোনেরা, দরুদের আমল ছেড়ে দিবেন না গো। ঈশার নামাজ পড়ার পর যদি তাহাজ্জুদের নামাজ পড়েন নিয়মিত, তাহলে বেতেরটা ওই সময় পড়বেন, নইলে বেতের নামাজ পড়ে আমলের শেষে মুনাজাতের আগে আমার নবীর উপরে কমপক্ষে 100 বার দরুদ পাঠ করুন, মুনাজাত করুন, চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার দরবারে কান্দুন, আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। কপাল যদি খুলে যায়,
ঘুমের ঘরে আমার আপনার নবী হাজির হয়ে যাবে, আপনার জন্য আল্লাহ জান্নাতটাই ওয়াজিব হয়ে যাবে। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর বান্দারা, মা বোনেরা, আল্লাহ নবীকে আপন করে নেন। আখিরাতে আদালতে আমার আপনার জন্য উপকার আসবে, কাজে লাগবে। কবরে আপনার আমার জন্য কাজে লাগবে, উপকারে আসবে। ওই কবরে কেউ নাই রে, কেউ নাই। নবীকে যদি নবী বলে চিনতে পারেন, কাজে লাগবে। হাসরের ময়দানে নবী ছাড়া আপনজন কেউ নাই রে, নাই। ওই হাসরের ময়দানে আমার আপনার নবী, দরদের নবী, মায়ার নবী, নবীর সঙ্গে যদি মহব্বত রাখেন, হাসরের ময়দানে ওই নবী আপনার আমার জন্য কাজে লাগবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ওই হাসরের ময়দানে আখিরাত আদালতে আদম আলাইহিস সালাম বিশাল চেয়ারে বসে থাকবেন। সবুজ রঙের পোশাক থাকবে গায়ে, উঁচু জায়গায় বসে থেকে হাসরের চতুর্দিকে চোখ বোলাবেন, মানুষদেরকে দেখবে কে কোন দিকে যায়, ফেরেশতারা কোন দিকে নিয়ে যায়। আদম আলাইহিস সালাম সচ্চ জায়গা থেকে নজর করে দেখবেন আমার আপনার দরদের নবী উম্মত বেটা বেটির জন্য গোটা হাসরের ময়দানে দৌড়াবেন আর দৌড়াবেন। একবার চলে যাবেন জাহান্নামের কাছে, আর এক দৌড়ে চলে যাবেন পুলসিরাতের কাছে, আবার চলে যাবেন মিজানের কাছে, আবার চলে যাবেন জান্নাতের কাছে। নবী আমার দৌড়াবেন না জানে কোন রাস্তা দিয়ে আমার উম্মত বেটা বেটিকে জাহান্নামে নিয়ে যায়। নবী আমার উম্মত বেটা বেটির জন্য দেওয়ানা হয়ে শুধু দৌড়াবেন আর দৌড়াবেন। আদম আলাইহিস সালাম লক্ষ্য করবেন আমার রাসূলের একজন উম্মতকে হাতে রশি দিয়ে বেঁধে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম আলাইহিস সালাম আমার নবীকে অনেক দূর থেকে ডাক দেবেন, উম্মতের পাগল নবী গো, তোমার উম্মত বেটাকে জাহান্নামের দিকে নিয়ে যাই, তুমি কি দেখো না? আমার নবী আদি পিতার কথা শুনে থমকে দাঁড়িয়ে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, ও আখিরি জামানার নবী, দরদে নবী, উম্মতের জন্য পাগল পারা নবী, ওই দেখো না ওই দিক দিয়ে তোমার উম্মত এক বেটাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবী আমার সঙ্গে সঙ্গে ঘুরে ওই জাহান্নামের দিকে দৌড়াবেন। কাছাকাছি আসার পর লক্ষ্য করবেন সত্য একজন উম্মতকে ফেরেশতারা হাতে রশি দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার নবীজি
পিছন থেকে বারবার ডাকবেন, ও ফেরেশতারা দাঁড়াও গো দাঁড়াও, আমার একটু কথা আছে শোনো, একটু খানি দাঁড়িয়ে যাও। ফেরেশতারা কথা কানে নিবে না। আমার নবী তাফসীরের মধ্যে এসেছে, নবী আমার তার যে সাথে কাপড় আছে, কাপড় এইভাবে মাজায় বাঁধবেন শক্তি সঞ্চয় করার জন্য, বৃদ্ধি করার জন্য। মাজায় কাপড় শক্ত করে বেঁধে নবী আমার আরো দ্রুত গতিতে দৌড়াবেন আর চিৎকার দিয়ে ডাকবেন, ফেরেশতারা রে দাঁড়াও দাঁড়াও, আমার একটু কথা শোনো, একটু দাঁড়াও। ফেরেশতারা শুনবে না, ফেরেশতারা বলবে কারো কথা আমরা শুনতে রাজি নই, শোনার সময় নাই। আল্লাহর হুকুম হয়েছে জাহান্নামে নেওয়ার জন্য। নেকি বেদে ওজন হয়েছে, নেকির পাল্লা হালকা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে, জাহান্নামের অর্ডার হয়েছে। এই জন্য তাকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাই, কারো কথা আমরা শুনতে রাজি নই। দরদের নবী আমার আরশের দিকে তাকিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি তো বলেছো আমার নবী দুনিয়াতে উম্মতের জন্য কতই না তোমাকে কষ্ট দিয়েছে, উম্মতের জন্য তোমাকে কাঁদিয়েছি, হাসরের ময়দানে কাঁদাবো না, কষ্ট দেব না। আমার উম্মতকে হাতে রশি দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমি এত করে ডাকে তোমার ফেরেশতারা শোনে না, আমি নবী কি কষ্ট পাই না, আমি কি অপমানিত হচ্ছি না? এই বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে আর এক কদম সামনে যেতে পারবে না, আমার নবী পিছন দিক থেকে ডাকে, তোমরা কি শোনো না? এই বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা থমকে দাঁড়িয়ে যাবে। নবী আমার কাছে গিয়ে বলবে, ফেরেশতারা রে বলো বলো কি হয়েছে, কি হয়েছে, কি কারণে জাহান্নামে নিয়ে যাও? ফেরেশতারা তখন বলবে, ও নবী গো, নেকি বদি ওজন হয়েছে, নেকির পাল্লা হালকা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে, জাহান্নামের অর্ডার হয়েছে, এই জন্য আমরা জাহান্নামের দিকে নিয়ে যাই। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ফেরেশতারা আমার নবী যা বলে তাই করো, সাবধান আমার নবীর সঙ্গে কিন্তু বেয়াদবি করবে না। আমার নবী বলবেন, ফেরেশতারা রে চলো চলো চলো, আবার মিজানের পাল্লার কাছে যাব, চলো মিজানের পাল্লার কাছে ওই লোকটাকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী বলবেন, ফেরেশতারা রে যার নেকি বদি ওজন করো, তোমরা আমার উম্মতের নেকির পাল্লায় নেকি দিয়ে দাও, গুনার পাল্লায় গুনাহ দিয়ে দাও। নেকির পাল্লায় নেকি দেওয়া হবে, গুনার পাল্লায় গুনাহ দেওয়া হবে। দেখা যাবে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। অমনি আমার নবী তাফসীরে এইভাবে এসেছে, কোমরের মধ্যে হাত দিবেন, দুইটা আঙ্গুল ঢুকায়ে ছোট্ট একটা কাগজ এনে নেকির পাল্লায় দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সকলে হতবাক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জান্নাত থেকে ফেরেশতারা চলে আসবে, জান্নাতে পোশাক নিয়ে আসবে,
জান্নাতে পোশাক পরাইয়া দিবে আর বলা হবে আল্লাহর বান্দারে চলো যাই জান্নাতের দিকে। নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। ওই সময় আল্লাহর বান্দা আমার নবীর দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকবে। এ কোথা থেকে আসলে এমন উপকার করলো, জাহান্নামের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনলো। আর কি কাজ করলো আমি বুঝলাম না। এই লোকটার পরিচয় না নিয়ে আমি জান্নাতে যাব না। অমনি দাঁড়িয়ে যাবে, আল্লাহ নবীকে জিজ্ঞেস করবে, কে গো আপনি? এই বিপদ সংকুল মুহূর্তে আপনি আমাকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে এনে জান্নাতের ব্যবস্থা করে দিলেন। আমি আপনার পরিচয়টা জানতে চাই। আর আপনি ওই নেকের পাল্লা এমন কি একটা কাগজ দিলেন, এক টুকরা দেওয়ার সঙ্গে সঙ্গে নেকের পাল্লা ভারী হয়ে গেল। ওই সময় দরুদ নবী আমার বলবেন, উম্মত বেটা রে, সারা জীবন যে নবীর নাম শুনেছ, নবীকে দেখো নাই, চেনো নাই, যার প্রতি দরদ করেছো, নবীর জন্য চোখের পানি ঝরিয়েছো, কেঁদেছো, মোনাজাতে কেঁদেছো, যেখানে দরুদ পড়েছো আর কেঁদেছো, আমি হলাম তোমার সেই দরদি নবী। উম্মত বেটা নবীকে জড়িয়ে ধরে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটি জীবন আপনার জন্য কেঁদেছি, আপনার প্রতি দরদ পড়েছি, আপনাকে দেখি না যখন এক নজরে দেখেছি নবী গো, আপনাকে দেখে আমি জান্নাতে যেতে চাই না, আমি আপনার কাছে থাকতে চাই। আমার নবী বললেন, উম্মত বেটারে যাও, জান্নাতে যাও। আরো কত উম্মত আমার আছে, না জানে কোন জায়গায় বিপদগ্রস্ত হয়ে আছে, জাহান্নামে নিয়ে যাচ্ছে, তাদেরকে উদ্ধার করতে হবে। তুমি জান্নাতে যাও, তুমি যদি আমার কথা স্মরণ করো, আমি নবী সঙ্গে সঙ্গে তোমার কাছে হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আপনি এমন কি নেকির পাল্লা দিলেন যার কারণে নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। আমার নবী তখন বলবেন, ও উম্মত বেটারে, দিনে কি রাতে যখনই আমার প্রতি দরুদ পেশ করেছো, ওই দরুদ গুলো ফেরেশতারা আমার রওজায় জমা দিয়েছে। আমি দরুদ গুলো গোছায় রেখেছি। হাসরের ময়দানে যদি আমার উম্মত বেটা বেটি বিপদে পড়ে যায়, এই দরুদ দিয়ে আমি তাদের নাজাতের ফয়সালা করব। তোমার সেই পাঠানো দরুদ আমি গোছায় রেখেছি। আজকে বিপদকালে আমি নেকের পাল্লায় দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। আমার নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়্যিহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। একদল ফেরেশতা আছে, সারা পৃথিবীতে বিচরণ করে, ঘুরে ঘুরে বেড়ায়, উম্মত বেটা বিটেরা যেই জায়গা থেকে সালাম পেশ করে, ওই সালাম গুলো তাদের কাছ থেকে নিয়ে এসে আমি রাসূলের রওজায় পৌঁছে দেয়। আর যারা আমার রওজার কাছে এসে দরুদ পাঠ করে, আমি রওজা থেকে দরুদ গুলো শুনতে পাই। আর যারা বাইরে থেকে দরুদ পাঠ করে, ওই ফেরেশতারা দরুদ গুলো নিয়ে আমি রাসূলের কাছে জমা দেয়। বলবেন না সুবহানাল্লাহ? সুতরাং আল্লাহর বান্দারা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দাগণ,
আমরা প্রত্যেকটা দিন রাতে যখন নামাজ শেষ হয়ে যায় কমপক্ষে 100 বার করে রাসূলের প্রতি দরুদ পাঠ করে এরপরে আমরা বিছানায় যাব। রাজি আছি তো সকলেই? রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হাত নাও, হাত নাও। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina। আমাদের মহব্বত ভালোবাসা আমার রাসূলের সঙ্গে রাখতে হবে, কারণ আমার আপনজন আমার রাসূল। বলুন সুবহানাল্লাহ। দুঃসময় যাকে কাছে পাওয়া যায় সেই তো আপনজন, তাই না? ওই দুঃসময় আমার রাসূল ছাড়া আর কাউকে পাওয়া যাবে না, অন্য কোন নবীকে উম্মতেরা পাবে না। সকলে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, একই কথা। আমার রাসূলের শুধু মুখে থাকবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও, আমার উম্মতদেরকে মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আমরা, কত আমরা ধন্য, কত আমাদের কপাল ভালো। সেই রাসূলকে আমাদের অন্তর দিয়ে ভালোবাসতে হবে, অন্তরে আমাদের রাসূলকে জায়গা করে দিতে হবে। আমার দিলে থাকবে আমার রাসূলের জায়গা স্থান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আসওয়াজুহু উম্মাহাতুহুম। বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, বাপকে আপন বলো, মাকে আপন বলো, ভাইকে আপন বলো, বিবিকে আপন বলো, সন্তানকে আপন বলো, বন্ধু বান্ধবকে আপন বলো, আপন কেউ নয়, সব হলো তোমার পর। তোমার আমার আপন হলো আমার আপনার জানের নবী। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। আমার নবী তোমাদের প্রাণের বন্ধু, আপনজন, তোমাদের অন্তঃকরণ যত তোমার কাছের মানুষ, তার চাইতে আমার নবী তোমাদের আপনজন, কাছের মানুষ। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, যাদেরকে আপন বলো তারা আপন নয়, আপন নয়। আমার ঘোষণা শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই হাসরের ময়দানে পৃষ্ঠ প্রদর্শন করবে তোমার পিতা, তোমার মাতা, তোমার বন্ধু, তোমার ভাই, সব পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে। পিতার কাছে গিয়ে বলবেন, আব্বা, আপনি মাথার গাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে আমাকে মানুষ করেছেন, আমার একটু নেকির দরকার, দয়া করে দেন। পিতা তখন বলবে, দুনিয়ায় কোন সন্তান আমি জন্মাই নাই। মাকে বলবে, মা, আমার অসুখ হলে রাত্রিতে তুমি ঘুমাও নাই, জ্বরের কারণে আমার ঘুম হয় নাই, মা তুমি ঘুমাও নাই, সারাটা রাত মাথায় জলপটি করেছো,
আমাকে সেবা করেছো মা, তোমার দিকে সব চলে এসেছিল, তোমাকে ছাড়া আমি বাঁচি নাই, ঘুম আসে নাই, থাকতে পারি নাই বিবি রে, ভালোবাসা উজাড় করে তোমাকে দিয়েছিলাম, আজকে একটা নেকির অভাব হয়েছে, জাহান্নামে যেতে হয়, আমাকে একটা নেকি দাও। বিবি তখন বলবে আমার কোনো স্বামী ছিল না, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই। সন্তানের কাছে দৌড়াবে, সন্তানকে বলবে বেটা রে, ও বিটি রে, আমি তোমাদের দরদের পিতা, টনেকে দাও, এত কষ্ট করে মানুষ করেছি, একটা নেকির বিনিপাপ নেকির কারণে কমতিতে জাহান্নামে যেতে হয়, দয়া করে একটু নেকি দাও। সন্তানেরা বলবে দুনিয়াতে আমাদের পিতা মাতা ছিল না। বন্ধুর কাছে দৌড়াবে, বন্ধুরে রাত একটায় ফোন দিলে আমি ছুটে এসেছি, ভয় পাই নাই, তোমার কাছে ছুটে এসেছি বন্ধুরে, বিপদে পড়েছি, একটা নেকির অভাব হয়েছে, জাহান্নামে যেতে হয়, একটা নেকি দাও। বন্ধু তখন বলবে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। এমনি ভাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি, ভাইও বলবে আমার কোন ভাই ছিল না, সব পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে। ওই সময় হাসরের ময়দানে একজন ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করতে পারবে না যদি তার সঙ্গে দুনিয়াতে সম্পর্ক রাখি, বাপমার সঙ্গে সম্পর্ক রেখেছে, হাসরের ময়দানে পর হয়ে যাবে, ভাই পর হবে, বন্ধু পর হয়ে যাবে, স্ত্রী পর হয়ে যাবে, সন্তান সন্তান পর হয়ে যাবে। ওই হাসরের ময়দানে যদি আমি দুনিয়াতে নবীর সঙ্গে সম্পর্ক রাখি, হাসরের ময়দানে ওই দরদি নবী আমার পর হবে না। কারণ হলো আমার আল্লাহর কথা, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনদের সবচেয়ে দামন হলো নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিন আনফুসিহিম, তাদের আত্মার চাইতে আমার নবী হলেন আপনজন। আমার নবী এজন্য বলেন এমন কোন মুমিন ব্যক্তি নাই, মা মিন মুমিনিন ইল্লা ওয়া আনা আওলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এমন কোন মুমিন ব্যক্তি নাই দুনিয়াতে তার কাছে আমি নবী আপন নয়। তার মানে হলো মুমিন ব্যক্তি যারা, ওই মুমিন ব্যক্তিগণ দুনিয়াতে আমি নবীকে আপন মনে করে, আমি নবীকে ভালোবাসে, আমি নবীর সুন্নাত পালন করে, আমি নবীর আদর্শ পালন করে, আমাকে স্মরণ করে, আমাকে স্মরণে রাখে, হাসরের ময়দানে ওই ব্যক্তিদের কাছে আমি নবী আপনজন। হাসরের ময়দানে আমি নবী তাদেরকে আপন করে কাছে টেনে নেব। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমার আপনার নবী জান্নাতে প্রথম কোরআন নাড়াবেন, তালা খুলবেন, আমার নবী আগে বেহেশতে ঢুকবেন, উম্মত বেটা বিটিদেরকে জান্নাতে ঢুকাবেন, এরপরে অন্য অন্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। আমার আপনার নবী আমরা ছাড়া আমরা আগে যাব, আমরা জান্নাতে যাওয়া শেষ না হলে অন্য কোন নবীদের উম্মতেরা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, আমাদের দাম কত? এই আমাকে মঞ্চে একটু গরম পানি দাও তো, চায়ের মতো, বেখেয়াল হইলে তো হয় না। দোসরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী বলেন, সুতরাং এই পোলাপানরা কি যে একটা মুশকিল হয়ে গেল কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী হলেন আপনজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, আসিসুন আলাইহি মা আনিতুম, যেই জিনিস তোমাদেরকে কষ্ট দেয় আমার নবী তাতে কষ্ট পান। হারিসুন আলাইকুম, যে নবী হলেন তোমাদের কল্যাণকামী। নবী আমার আপনজন কল্যাণ কামনা করেন উম্মত বেটা বেটিদের কিভাবে দুনিয়াতে কল্যাণ হয়। নবী আমার উম্মত বেটা বেটির জন্য সেই চিন্তা করেছেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, আর মুমিনদের জন্য নবী আমার অত্যন্ত স্নেহশীল, অত্যন্ত দয়ালু আমার আপনার জন্য। বলবেন না সুবহানাল্লাহ? কথাটা কার? আল্লাহর। কথাটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেছেন, যা তোমাদেরকে কষ্ট দেয় তাতে আমার নবী কষ্ট পান, আর আমার নবী তোমাদের জন্য কল্যাণকামী, আর মুমিনদের জন্য আমার নবী হলেন স্নেহশীল এবং নবী হলেন দয়ালু। আমার নবী আমল করেছে, আমার নবী বলেছেন, ফাইয়ামা মুমিনিন মাতা ওয়া তারাকা মালান ফালিয়ারিসুহু আসাবাতুহু মান কানু ওয়া মান তারাকা দাইনান আও দিয়াআন ফালিয়াতিনি ফাআনা মাওলাহু। বলুন সুবহানাল্লাহ। যখন কোন মুমিন ব্যক্তি মারা যায়, ওয়া তারাকা মালান, সম্পদ রেখে যায়, ফালিয়ারিসুহু আসাবাতুহু মান কানু, এই সম্পদের ওয়ারিশ হবে, উত্তরাধিকারী হবে, তাদের রক্ত সম্পর্ক আত্মীয় যারা আছে তারাই হবে, তারা নেবে। এরপরে আর যদি কোন ব্যক্তি রেখে যায়, ইতিম কাউকে রেখে যায়, অথবা ঋণগ্রস্ত কোন লোককে উম্মতকে রেখে যায়, ওমান তারাকা দাইনান আও দিয়ান, ঋণগ্রস্ত কোন ব্যক্তিকে রেখে যায়, পিতামাতা অথবা কোন ইতিমকে রেখে যায়, ফালিয়াতিনি, আমরে গায়েবের সিগা নিয়ে আসো আমার কাছে, আমার কাছে আনা হোক তাদেরকে, ঋণগ্রস্তকে ইতিমকে আনা হোক, ফানা মাওলাহ, আমি নবী তার দায়িত্ব নিজের কাঁধে তো নিলি না। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ঋণগ্রস্ত ব্যক্তিকে রেখে গেলেন,
শুধু বলেনি নাই, আমল করেছেন বাস্তবে। আপনারা জানেন কোন একটা ঈদের দিনে নবী আমার ঈদের ময়দানের দিকে চলে যাচ্ছেন। মদিনায় যেই মসজিদে নবী আমার ঈদের নামাজ পড়তেন সেই মসজিদ আজ ওই অবস্থায় আছে, তার সংস্কার হয় নাই। আমার রাসূলের স্মৃতি চিহ্ন রাখার জন্য সেখানে গিয়েছে, মনে পড়ে গেছে এই রাস্তায় এই জায়গায় তো ঘটনা ঘটেছিল যা আমরা হাদিস শরীফে পাই। নবী আমার নামাজ পড়ার জন্য যেতেছেন, মাঝখানে দেখা যায় একটা শিশু ছেলে কাঁদে। কেন কাঁদো গো, কি হয়েছে তোমার, চোখ ঝরা পানি কেন, এইভাবে কেন কাঁদো? দরদের নবী আমার দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞেস করেন শিশুরে কেন তুমি কাঁদো? ছেলেটা করে কেঁদে কেঁদে বলছে,